হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে না। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। নন জুডিক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব আপনার পার্সন আপনার সম্বন্ধে কী ভাবছে। দেখুন, সকলের জন্যই রিডিং। পার্টনারের নামটা মনে করবেন। যারা সিঙ্গেল আছে তারাও দেখবেন। যদি কারোর ওপর ট্রাস্ট থাকে, তাহলে সে কি ভাবছে এই মুহূর্তে, সে কি মেসেজ দিতে চায়, সেটা দেখে নেব আমরা। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ। উনি কিন্তু এটাই বলছেন যে উনি এটাই ভাবছে যে উনি যদি আপনাকে সঠিকভাবে বুঝতে পারতেন। ইউ আর রাইট। উনি বলছেন যে আপনি ঠিক ছিলেন, আপনিই সঠিক। ইট হার্ট সো মাচ। উনি আহত হয়েছেন, খুব একটা ভালো নেই। আই কান্ট ডু দিস রাইট নাও। হয়তো আপনি তাকে কোনো কথা বলেছিলেন, কোনো কাজের কথা বলেছিলেন, উনি এখন বলছে যে আই কান্ট ডু দিস রাইট নাও। উনি এখন সেটা করতে পারবেন না। হয়তো আপনি দেখা করতে বলেছিলেন, উনি হয়তো উনি বলছেন যে উনি এখন সেটা করতে পারবেন না। ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু, আই ডোন্ট ডিজার্ভ ইট। দেখুন, অনেকের ক্ষেত্রে উনি এটা বলছেন যে আপনি যেভাবে ওনার সাথে ব্যবহার করেন উনি সেটা পছন্দ করছেন না। উনি বলছেন আই ডোন্ট ডিজার্ভ ইট। উনি এই ব্যবহারটা ডিজার্ভ করেন না। আই অ্যাম ব্লকড। কারা কারা ব্লক করে রেখেছেন আপনার পার্টনারকে? দেখুন, লিখেছে আই অ্যাম ব্লকড। উনি ব্লকড হয়ে আছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কী আর কেন ব্লক করেছেন উনি বুঝতে পারছেন না। বলে দেবেন যে এই কারণে ব্লক হচ্ছে। দেখুন, এই কথাগুলো দেখুন, প্রত্যেকটা কথা কীরকম এসছে। উনি হার্ট হয়েছেন, উনি বুঝতে পারছেন না, এবং আপনি হয়তো তাকে কোনো কথা বলেছিলেন যার থেকেই হয়তো আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে, এবং আপনি তাকে হয়তো ব্লক করেছেন। কিন্তু এটা এই কারণে যে আপনি ব্লক করবেন বা এইভাবে যে আপনি ওনার সাথে ব্যবহার করবেন, এটা উনি ডিজার্ভও করেন না ওনার মতে, এবং উনি এটা বুঝতেই পারছেন না। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেজ আই হ্যাভ মেড। দেখুন, অনেকের ক্ষেত্রে আবার বলছে কালেকটিভ এনার্জি কার সাথে ম্যাচ হচ্ছে বলবেন। অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু অনেস্টলি বলছেন যে উনি বুঝতেই পারছেন না উনি যা করে ফেলেছেন সেটা আপনি কি করে ফরগিভ করে দিলেন। কি করেছেন? কোনো ইম্পর্টেন্ট ডেট ভুলে গেছেন নাকি? আপনার বার্থ ডেট ভুলে গেছেন? নাকি আপনাদের দেখা করার ডেট ভুলে গেছে, বা আপনাদের সম্পর্ক শুরু হওয়ার ডেট ভুলে গেছে? একটা কিছু ইম্পর্টেন্ট জিনিস তো উইশ করতে হয়তো আপনাকে ভুলে গেছে, যার জন্যই উনি বলছে যে যে বুঝতেই পারছেন না আপনি তাকে কী করে ক্ষমা করে দিলেন। উনি এত বড় একটা গণ্ডগোল করে ফেলেছেন। বটম অফ দি ডেক কী আছে? আই কান্ট প্রমিস ইউ এনিথিং। এবং এটাও অনেকে বলছে যে উনি কোনো প্রমিস করতে পারবেন না। মানে নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা দুঃখেরই খবর যে উনি কিন্তু বলছে যে উনি কোনো প্রমিস করতে পারবেন। দেখুন, আরও বলছে যে আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। স্বীকারোক্তি আছে কিন্তু দেখুন এখানে উনি কিন্তু বলছে যে উনি যদি আপনার সাথে অনেস্ট থাকতে পারতেন, তাহলে আজকে হয়তো অন্য কিছু হতো, বা আপনাদের সম্পর্কটা একটা অন্য মিনিংফুল হতো। কার্ডগুলো ক্লারিফাই করবো। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, এটা হচ্ছে দেখুন সরো। 9 অফ সোর্ডস, জেমিনি, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, মিথুন, তুলা, কুম্ভ রাশি, দ্য বার্ডেন, অর্ডিনারিনেস, বৃষভ, কন্যা, মকর রাশি। এফোর্ট দিতে চান, বুঝলেন? আপনার পার্টনার এখন এফোর্ট দিতে চাইছে, কোনো কিছু প্রমিস করবে না। মানে কোনোভাবে কোনো রকম সম্পর্কে আবদ্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই। প্রমিস করতে চাইছে না, কিন্তু এফোর্টটা উনি দিতে চান। কারণ এই যে দেখুন 6-9-এর এনার্জি আছে এখানে। এটা অনেকেই জানেন যেটা হায়ার সোলমেট কানেকশনের একটা নাম্বার। এবং উনি কিন্তু এখন এটাই ভাবছে যে উনি যে এফোর্টটা দেননি এতদিন ধরে, উনি যেভাবে ওনার যা করা উচিত ছিল, যেগুলো করেননি, যে প্রমিসগুলো করেননি,
এখন ওনার মনে হচ্ছে সেগুলোকে ওপর অন্তত একটা চেষ্টা করে দেখা যেতে পারে, যে উনি নিউ ভিশন, এই জন্যই আমি বললাম যে উনি কিন্তু যে বার্ডেনটা ফিল করছেন, যে মুভ অন করেছেন, আপনি যে আপনারা যে এখন আপনাদের মধ্যে যে একটা সেপারেশন চলছে, এটা নিয়ে ওনার মনের মধ্যে অনেক কিন্তু কষ্ট রয়েছে। আর দেখুন, এই একটা প্রশ্ন ওনার রয়েছে যে ওনার জীবনে কেন এরকম হয়। একাধিক হয়তো সম্পর্ক ছিল এবং যেখান থেকে উনি কিন্তু এইভাবে বেরিয়ে এসছে। বার্থডে যেটা দেখা যাচ্ছে 9, 6, 8, 12, 26, 17, 24, 15, 18, 27। বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর, আগস্ট, অক্টোবর, জানুয়ারি, মে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার পার্টনার এখন নতুন কিছু খুঁজছে, একটা স্পার্ক খুঁজছে, একটা কেমিস্ট্রি খুঁজছে, একটা রসায়ন খুঁজছে আপনাদের সম্পর্কে, যেটা ওনাকে বাঁচাবে। উনি এফোর্টটা দিতে চাইছেন সেটা যাতে কার্যকরী হয়। এটা কেন বলছেন ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে? এটাই ওনাকে দেখুন ওভার বার্ডেন করছে, ওভার থিঙ্কিংয়ের এনার্জি। উনি যেন মেনে নিতে পারছেন না, ওনার যেন মনে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, নানা রকম সিনারিও এসছে যে আপনি হয়তো আপনার পার্টনারকে অনেক কিছু বলেছেন, এটাই উনি মনে হচ্ছে যে এই কথাগুলো শোনাটা উনি ডিজার্ভ করেন না। ব্লক কে করেছে? আই অ্যাম ব্লকড। ট্রাস্ট ইস্যুর জন্য ব্লক হয়েছে, দেখুন এসেই গেল। আপনি আর ট্রাস্ট ইস্যু হয়েছে, আপনি ব্লক করেছেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরাই ব্লক করেছে, কারণ আপনার পার্টনার কিন্তু এটা অভিযোগ করছে যে কেন ব্লক করা হয়েছে তাকে, এবং সেটা উনি বুঝতেই পারছেন না। দেখুন উত্তরটা এসে গেল কিন্তু ট্রাস্ট ইস্যুর জন্য সব উত্তর আসে। নিজের মনের কথাটা শুনছেন এবং দেখুন ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না, অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। মেশিন ও ধনুরাশির এনার্জিও এসছে এখানে, কর্কট, বৃশ্চিক, মীনও এসে গেছে। 12টা রাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে। উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা রয়েছেন। উনি যেটা বুঝতে পারছিলেন না কেন আপনি ব্লক করেছেন, কেন ওনার সাথে কথা বলছেন না, কেন ওনার সাথে বাজে ব্যবহার করেছেন, একটা ট্রাস্ট ইস্যু এখানে হয়েছে। তার জীবনে কি আবার কেউ ফেরত এসেছিল, বা আপনি কি জানেন যে উনি একাধিক সম্পর্কে এখনও জড়িয়ে আছেন, যেটা বেরোতে পারেননি, যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারেননি। দেখুন ওনার ভেবে ভেবে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কোথাও উনি ভালো নেই। ওনার সামাজিক ক্ষেত্র বলুন, জবের ক্ষেত্র বলুন, সব জায়গাতে ওনাকে নিয়ে ফিসফাস হচ্ছে, সমালোচনা হচ্ছে। আপনার সাথে সময়টাকে উনি যেন ধরে রেখেছেন একটা ফ্রেমে, মিস করছে আপনাকে। আপনার মেসেজ পড়ছে, আপনার ছবি দেখছে, আপনার ফোন কল রেকর্ড থাকলে সেগুলোকে শুনছে, প্রচণ্ডভাবে আপনাকে মিস করছে। আই ক্যান প্রমিস ইউ। অথচ যদি একে এটাও বলছে দেখুন যে উনি কিন্তু কোনো প্রমিস করতে পারবেন না। আবার বলছে আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। উনি জানেন যে উনি অনেস্ট ছিলেন না, এবং এগুলো উনি না জেনে বুঝেই করেছে। দেখাই গেল, দেখুন সেপারেশনের কার্ডটা এসে গেল। এই অনেস্টিটার জন্যই উনি যে সম্পর্কটাতে, আপনার সাথে সম্পর্কটাতে একটা বিশ্বাস ভঙ্গ করেছে, উনি যে আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখেননি সেটা উনি বুঝতে পেরেছেন। আর সেটাকে উনি প্রথম দিকে পাত্তাও দেননি, গুরুত্বও দেয়নি, যে আপনাকে, আপনি যেভাবে অনেস্টলি সম্পর্ক মেনটেন করেছেন সেটাকে যে ওনাকেও করতে হবে, ওনাকেও সে এফোর্টটা দিতে হবে। এখন সেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ার মতো অবস্থা। আপনার পার্টনারের এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এফোর্টটা এখন দিতে হবে। তখন যদি উনি দিতেন তাহলে কিন্তু আজকে সম্পর্কের পরিণতি হতো না। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভাবছে, সে কি চাইছে এখন করতে, এখন তার কি মনে হচ্ছে যে কি করা উচিত। এফোর্টও দিতে চাইছে, মনের মধ্যে খুব প্যাশন আছে আপনাকে নিয়ে। দেখুন আপনাকে নিয়ে খুব ভাবছে, সম্পর্কটার মধ্যে একটা মানে যে দূরত্ব তৈরি হয়েছে সেইটাকে ভুলে নতুনভাবে শুরু করতে চাইছে। ক্রিয়েটিভিটি দেখুন, অপেক্ষা করছে আপনার জন্য, অপেক্ষা করছে। আপনি যদি ব্লকটা খোলেন, আনব্লক করেন, তাহলে উনি খুব খুশি হবে। যারা যারা এখানে আমার ভিউয়ার্সরা ব্লক করে রেখেছেন, তারা যদি আনব্লক করেন আপনার পার্টনার খুশি হবে।
উনি নতুনভাবে সম্পর্কটাকে শুরু করতে চান। দেখুন নিউ ভিশন এসছে, এখানে ক্রিয়েটিভিটি এসছে, অ্যাবান্ডেন্স এসছে। আর কি বলবে, দেখুন উনি এটাই চাইছে যে যা হয়েছে ভুলে যাই, চলো এবার নতুন করে আবার শুরু করি। কিন্তু যারা ব্লক করে রেখেছেন তারা কি করবেন, অবশ্যই আপনারা বলবেন। আপনার পার্টনারের মনের কথা, কারেন্ট এনার্জি কিন্তু এটাই। আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনি কি চাইছেন। আপনি তো লেট গো করে দিয়েছেন, একেবারে আপনার কাছে এই সম্পর্কটার ডেট। এখানে কিছু পার নেই, আপনি ভেবেই নিয়েছেন। আপনি নিজের জীবনে এখন সাকসেসকে এনজয় করছেন। কারা কারা নতুন প্রপোজাল পেয়েছেন, নিউ প্রপোজাল অনেকে হয়তো পেয়েছেন। এখন আপনি জীবনকে এক্সপিরিয়েন্স করছেন, আপনি অপশান ট্রাই করছেন, আপনার কাছে যে প্রপোজাল এসছে আপনি সেগুলোকে ভাবছেন, নিজের জীবনকে এনজয় করছেন। আমার ভিউয়ার্সরা, নিজের জীবনের পরিবর্তনকে আপনারা দেখছেন। ইন অ্যান্ড ইয়ানের এনার্জি আছে এখানে, অনেকে হাই সোলমেট কানেকশানে রয়েছেন। আপনার বার্থডেটের মধ্যে বেশি এসছে 8 আর 6। বার্থ মান্থ হচ্ছে জুন আগস্ট, খুব স্ট্রং দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা এখন নিজের জীবনকে এনজয় করছেন, নিজের জীবনের সাফল্যকে উপভোগ করছেন। নতুন জব পেয়েছেন, নতুন কোনো রিলেশনশিপে গেছেন, পুরনো কিছু আপনার জীবনে হয়তো ফিরে এসছে। পুরনো কোনো বন্ধুর সাথে হয়তো আপনার হঠাৎ দেখা হয়েছে বা কথা হয়েছে, এরকম একটা দেখা যাচ্ছে ওল্ড মেমোরিজ আপনি চ্যারিশ করছেন। কারোর সাথে হয়তো আবার সেইভাবে পুরনো সময়টাকে এনজয় করছেন। নিজেদের পুরনো হ্যাবিটে ফিরে গেছেন, যেগুলো করতে আপনার ভালো লাগতো, হয়তো অনেক দিন সেগুলো করেননি, সেগুলোতে আবার ফিরে গেছেন। নিজের জীবনকে এখন এনজয় করছেন দেখা যাচ্ছে। নাটক দেখছেন, সিনেমা দেখছেন, শপিং করছেন, নিজের উপর ফোকাসড হয়েছেন। খুব ভালো এনার্জিতে রয়েছে, খুব পজিটিভ এনার্জি আছে। অ্যাপ্রিসিয়েট করছি যে আপনার এরকম পজিটিভিটি মেনটেন করুন। নিজের জীবনে চেঞ্জকে উপভোগ করুন। আপনার জীবনে কিন্তু ঈশ্বর চেঞ্জটা এনেইছে আপনাকে ভালো রাখার জন্য, এবং আপনার জীবনে আর চেঞ্জটা এসছে আর আপনি সেটা উপভোগ করছেন। খুব সুন্দর আছে এনার্জি। যারা এই এনার্জিতে আছে তারা অবশ্যই বলবে। নিউ বিগিনিং অনেকেই নিজের জীবনে করেছেন এবং নিজেদের ওপর এবার শর্ত রেখেছেন, নিজেদেরকে ভালো রাখবো। খুব ভালো এনার্জি, ভীষণ ভালো এনার্জি, পরিবর্তনের এনার্জি। এই যে এটা ব্যাপারটা যে নিজেদেরকে ভালো রাখবো, এটা খুব ভালো কথা। ক্রেভিং নেই, আপনার পার্টনার নতুনভাবে সম্পর্কটা শুরু করতে চান, কিন্তু আপনার মনে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। এই রিডিংয়ে তো আমি দেখতে পেলাম না। নিউ বিগিনিং হতে পারে হয়তো, যদি করেন তাহলে অবশ্যই বলবেন। এখানে নিজের জীবনে সাকসেসকেই আপনারা এনজয় করছেন। ম্যারেজ প্রপোজালও হয়তো কেউ কেউ পেয়েছে, খুব সুন্দর আছে। এই সম্পর্কটাকে লেটগোই করে দিয়েছেন অনেকে। কারা কারা লেটগো করে দিয়েছেন, যারা ভেবেছেন যে এরকম একটা সম্পর্কে থাকার চাইতে এগিয়ে যাওয়া ভালো, তারা অবশ্যই বলবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। ম্যানিফেস্ট করুন, স্ট্রেস নেবেন না। সোজা কথায় ডিভাইন বলে দিচ্ছে আপনাদের জীবনে নিউ বিগিনিং হবে। যারা পার্টনারকে ম্যানিফেস্ট করেছেন তাদের উইশ ফুলফিলমেন্ট হবে, একটা শুরু তো হবে। নিজেদের মধ্যে একটা বাউন্ডারি সেট করুন, সেটা যেন আবার নেগেটিভ ওয়েতে না নিয়ে যায়। মানে বাউন্ডারি সেট করাটাও অনেক মানে থাকে, তো সেই বাউন্ডারিটা ডিভাইন বলছে সেট করুন। যারা এখনও করেননি, নিজেদের মধ্যে একটা গণ্ডি টানুন যাতে যে কেউ এসে যা কিছু না বুঝিয়ে দিতে পারে। ম্যানিফেস্ট করুন যেটা আপনার পক্ষে ভালো হবে। ডিভাইন সেটাই বলছে, সেই ইঙ্গিতটাই দিয়েছে। স্ট্রেস করবেন না। আর নিজের এনার্জিকে এখনও অবধি যারা লো করে রেখেছেন তাদেরকে কিন্তু বলছে যে হিল করুন নিজেদেরকে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।